Assalamu alaikum dear viewers, how are you? I hope you are well by the grace of Almighty Allah. আজকের ভিডিওতে আমরা একটি প্যারাগ্রাফ কিভাবে লিখতে হবে সেটা দেখাবো। আজকের ভিডিওতে আমরা আই স্ট্রিট হকার প্যারাগ্রাফ লেখা দেখাবো। অনেকেই এই প্যারাগ্রাফটি কিভাবে লিখতে হবে সেটা জানতে চেয়েছেন, সো তারই পরিপ্রেক্ষিতে আমরা এই ভিডিওটি করছি। আশা করি সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, তাহলে এই প্যারাগ্রাফটি কিভাবে সুন্দর মতো লিখতে হবে সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত ভৌতিক যাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং বেল আইকনে ক্লিক করে দিন, যেন নতুন ভিডিও আপলোড করা মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায়। এখন সময় নষ্ট না করে আসুন ভিডিওটি শুরু করি। আ স্ট্রিট হকার। আমরা প্রতিদিনই রাস্তাঘাটে বিভিন্ন ফেরিওয়ালা, যাদেরকে ইংলিশে বলা হয় স্ট্রিট হকার, দেখে থাকি। সো আজকের এই ভিডিওতে তাদের সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখব, যেটি খুবই ইন্টারেস্টিং এবং শর্টকাটে খুব বিস্তারিতভাবে তাদের বর্ণনা আমরা দিতে পারবো। A street hawker deals in various things by hawking from street to street. He carries his materials. He carries his materials on head and sometimes in hand, and sometimes in a small handcart. ঠিক আছে, আচ্ছা। He generally buys his goods at a cheaper rate. সে খুব কম দামে তার জিনিসগুলো ক্রয় করে থাকে। and sells them at a good profit. That means সে খুব ভালো পরিমাণ লাভেই তার জিনিসগুলো বিক্রি করে থাকে। A street hawker is very cunning. A street hawker সে খুবই ধূর্ত এবং চালাক প্রকৃতির হয়ে থাকে। মানে সে তার ব্যবসা সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখে এবং কিভাবে তার জিনিসপত্র কিভাবে বেশি মূল্যে বিক্রি করা যাবে এবং খুব
সহজেই আকর্ষণ করা যাবে সেই বিষয়ে তার খুবই ভালো ধারণা আছে। ইজ ভেরি কিউরিং, কেননা চালাক না হলে ব্যবসা করা সম্ভব না। হি নোজ হিজ বিজনেস ভেরি ওয়েল, মানে সে তার ব্যবসা সম্পর্কে খুবই ভালো ধারণা রাখে। হি নোজ his customers are children and women. তো তার কাস্টমার মানে তার যে ক্রেতা তারা মূলত ছোট বাচ্চা এবং মহিলারা হয়ে থাকে, মানে শিশুরা এবং নারীরাই তার মূল ক্রেতা হয়ে থাকে। He brings toys, sweets, other things for children and sells them at a fixed price and sells them at a fixed price at a good rate. সে মূলত একদম ফিক্সড প্রাইসে, মানে এটা নির্দিষ্ট দামে সে তার জিনিস বিক্রি করে থাকে। He also brings bangles, ribbons, clothing, fruits, utensils, fancy goods, and things of domestic uses and things of domestic uses মানে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য গৃহস্থালির যে জিনিসপত্র আছে সেগুলো সে মূলত এনে থাকে এবং বিক্রি করে থাকে। He speaks in different ways to draw the attention of his customers. সে বিভিন্ন উপায়ে এবং বিভিন্ন জিনিস বলে
তার যে কাস্টমার বা ক্রেতা তাদের মনোযোগ আকর্ষণ করে বা দৃষ্টি আকর্ষণ করে থাকে। A street hawker also knows his time of his business very well। ঠিক আছে, সে তার ব্যবসায়িক সময় সম্পর্কে খুবই ভালো ধারণা রাখে, মানে কোন সময়ে সে ব্যবসা করলে খুব ভালো পরিমাণে সেল করতে পারবে সেই সম্পর্কে ভালো আইডিয়া আছে তার। He does not come when house masters are at home। মানে যখন বাড়ির মূল গৃহকর্তা বাসায় থাকে তখন সেই সময়ে সে কখনোই আসে না। সে কখন আসে? যখন তারা বিভিন্ন কাজে বাসার বাইরে যায়, ঠিক সেই সময় তারা তাদের পণ্য বিক্রি করার জন্য এসে থাকে। Rather, he comes when housemasters, যেটা বললাম সেটাই এখানে লিখছি, are out of home and when women are free from their household works and duties। যখন বাসার নারীরা বা মহিলারা তাদের কাজ থেকে ফ্রি হয়, মানে কাজ থেকে তাদের কাজ যখন শেষ হয়ে যায় এবং তাদের রেসপন্সিবিলিটি যখন শেষ হয়ে যায়, মানে তাদের ফ্রি টাইমে তারা মূলত এই যে ফেরিওয়ালারা আছে তারা মূলত বাসায় গিয়ে তাদের পণ্য বিক্রি করে। এবং এটাই হচ্ছে মূলত এই প্যারাগ্রাফটা। আমরা 200 ওয়ার্ডের মধ্যে এই প্যারাগ্রাফটা এভাবে যদি লিখে থাকেন তাহলে খুবই ভালো হবে। আশা করি টিচার ফুল মার্কস দিতে বাধ্য হবে। এবং আমরা আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসব এবং এই চ্যানেলে আরও অনেক ভিডিও আপলোড করা হবে। সেগুলো পেতে হলে অবশ্যই আপনাকে একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে আমাদের যে ভৌতিক যাত্রা চ্যানেলটা আছে সেটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দিবেন, তাহলে নতুন ভিডিও আপলোড করার মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।